এই ভিডিওটা করতে এলাম বেচারামকে নিয়ে। বেচারামের আজকের ব্লগ নয়, ইন জেনারেল 3 দিন ধরে জামাই ষষ্ঠীর কাসন্দি ঘাঁটছে বেচারাম, সেই জিনিসটা নিয়ে বলতে এলাম। কালকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, যার জন্য কালকের ভিডিওতে অনেক কথা ইনক্লুড হয়নি। প্রথম কথা দেখো বেচারামের ব্লগিং করার যোগ্যতা নেই, টিনাই ব্লগিংটা টানতো। এবার যার জন্যে সালিশি সভায় টিনা যখন ভুল করার পর ক্ষমা চেয়ে বলেছিল যে আমি আর ব্লগিং করব না, ওরা বেচার মা এবং বেচা টিনাকে রাখতে চায়নি, কারণ টিনা যদি পয়সা কামিয়ে না দেয় তাহলে তার কিসের যোগ্যতা। সেম উইথ দ্য বয়, বাচ্চাটার ক্ষেত্রেও তাই করছে। এবার টিনা রিলেটেড যে জিনিসগুলো, জামাই ষষ্ঠী মানে জামাই, জামাই মানেই বউ, বউ মানেই টিনা, বুঝতে পারছো? সুতরাং টিনাকে খোঁচা দেয়া যে টপিকগুলো, সেইগুলো একবারে সেই ইয়ের মতো চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং, বুঝতে পারছো? এই করে সেই সেই এই করে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে যেরকম তেল বার করে না কলুতে, সেই রকম করার চেষ্টা করে। জামাই ষষ্ঠী নিয়ে কটা ব্লগ করলো, বুঝতে পারছো? ব্লগের বি নেই, কিন্তু জামাই ষষ্ঠী নিয়েও লড়ে যাচ্ছে। প্রথম কথা, বেচারামের ছোট মামা বেচারামের বাবা মাকে নেমন্তন্ন করেছে, তারপর বেচারামের মা বলল যে না, বাড়ি শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করেছে। বেচারামের বাবা যেতে চায়নি, এবং ওদের বাড়িতে ওর বাপের সে নেই। তাহলে যদি যেতে না চায়, ওদের যদি গেলার অত আর্জ থাকতো, গিলবই, তাহলে ওর বাপের হ্যাঁ নাতে কি কিছু এসে যায়? ওই লোকটার, বুড়োটার কথার কি ওদের বাড়িতে কোনো গুরুত্ব আছে? তোমরাই বলো না। তাহলে এইখানে দেখো, বেচারামের ছোট মামা, বড় মামা কিন্তু পাতলি গলি দিয়ে বেরিয়ে গেছে, যার 4টে পালং শাক ছেড়ে যার অ্যানিভার্সারিতে গিয়ে গিলে এসছে। এই বড় মামার বাড়িতে পালা পার্বণ লেগেই থাকে, ওরা ওই পিকনিক করে, তারপরে কালী পুজো করে, খ্যাটনটা বেশ বিনা পয়সায় ভালোই হয়। প্লাস ওই রাজের ওই চটের বিজনেসটা হাতাবার চক্করের আছে, চটের ব্যাগের যে বিজনেসটা, বুঝতে পারছো, অনলাইন বিজনেস, রাজের জন্যেই এটা করতে পারছে। রাজ হয়তো মাল তুলছে, ওর ঘাড় দিয়েই চালাচ্ছে, বুঝতে পারছো? রাজ যেখান থেকে মাল তুলছে সেখান থেকে ও অর্ডার দিয়ে দিচ্ছে, বা রাজের সঙ্গেই কিছু কারচুপি করছে। কারণ এই লোকটা প্রচণ্ড বাজে লোক, এটা এর ব্লগ বলছে, নেচার বলছে। কালকের ভিডিওতে আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের প্রমাণ করেছি। এইবার দেখো, বেচারামের বড় মামা কিন্তু জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করেনি, কারণ অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটাও দাদু দিদার করা উচিত, যারা এখন বর্তমানে নেই। বড় মামা বাড়ির বড় ছেলে, তার করা উচিত। কেন নেমন্তন্ন করেনি? কারণ বড় মামা হচ্ছে মানুষ, বেচারামের এই ছোট মামাটা হচ্ছে এই বেচারামের মতোই অসভ্য, যার জন্যে ওদের নেমন্তন্ন করেছে। কারণটা কি? বেচারামের বাবা, ওই দিদা যখন, যে সৌমালির মা, অরিজিনাল মা, অ্যাকচুয়াল মা, যে সৌমালিকে তোরা জন্মই দিলি কেন যদি পালন করবি না? টিনা 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দিয়েছে, তারপরে ছেলে কেড়ে নেওয়ার নাটক করে 15 দিন বাচ্চাটাকে দুধ খেতে দেয়নি, তারপর তো ইতিহাস পুরো। কিন্তু বেচারামের যে দিদি, সেই সৌমালিকে মাত্র 3 মাস বয়সে বুকের দুধ না দিয়ে পরিত্যাগ করেছে, এবং তাকে পালন করেছে কে? সৌমালির দিদা। এই দিদা তো ওই 2 মামার মা। তাহলে ওই দিদা যখন অসুস্থ অবস্থায় ছিল, বেচারামের মা দেখতে যায়নি, বেচারামের বাবা অন্ত্যেষ্টি সংস্কারেও যায়নি, বুঝতে পারছো? বেচারামের বাড়ি থেকে কেউ যায়নি, শুধু ব্লগের জন্যে, কন্টেন্ট করার জন্যে একটা চতুর্থী খেলা করেছিল, যেটাতে বেচারামের মা কোনো নিয়মকানুন মানেনি, এবং চতুর্থী যার মাতৃশোক চলছে, সে দৌড়ে গিয়ে ওই তখন তো ওই আপুদের দেয়া টাকাতে তোমার এই পাঁচিলটা হয়নি, বুঝতে পারছো? তখন সেই কাঠের একটা লজ্জরে বেড়া ছিল, সেইটার ওই গেটটা সরিয়ে দেখছে, ঠাকুর দেখছে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে, তার নাকি মাতৃশোক, বুঝতে পারছো? এইবার দেখো, তারপরে চতুর্থীতে মেয়েদের বেশি কাজ নেই, এইটা বলে ওরা হাঁপ ছেড়ে বাঁচলো। তারপরে নবমীর দিন
নবমীর দিন ঠোঁটে লিপস্টিক দিয়ে ওই বুড়ি সেজে গুজে ওই আপুদের দয়ায় পাওয়া যে গিফটে পাওয়া শাড়ি সেজে গুজে ও কুল্লাতে এবং কৃষ্ণনগরের ঠাকুর দেখতে গেছিল। যে লোকটা মানে বেচারামের বাবা ছোট মামার মায়ের অন্ত্যেষ্টি সংস্কারে যায়নি, সেই লোকটাকে কোনো মানুষের বাচ্চা হলে নেমন্তন্ন করে জন্ম ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে কেউ? বুঝতে পারছো? এই নিয়েই কি গণ্ডগোল লেগেছে। বেচারামের বাবা হয়তো বলেছে আমি যাব না, বুঝতে পারছো? এবং বেচারামের মা বাপের বাড়ি যার জন্যে বাপের বাড়ি এলে তাদেরও কিন্তু কুটনোর খোলা ভাজা খাওয়ায়, নতুন জিনিস খাওয়ালাম কুটনোর খোলা ভাজা, সেদিকে রয়েছে। বেচারামও বারবার বলে বাপের বাড়ি বলে আমার মা একটু বেশি দরদ, সুতরাং বেচারামের মায়ের একটু বাপের বাড়ির ওপর বেশি দরদ, বাপের বাড়ির লোকজন এলে নাকি মন দিয়ে রান্না করে, বেচারামের মুখে শুনলাম। তাহলে ছোটো মামাগুলোর চোখের চামড়া নেই এবং যারা নিজের মাকে অসম্মান করে তাদের চামারই বলা চলে। তাহলে বেচারামের মামার বাড়ি মানে বেচারামের মায়ের শিক্ষা রক্তটা কীরকম? টিনার রক্ত নাকি খারাপ 24 ঘন্টা বলে, তাহলে বেচারামের মায়ের রক্তটা দেখো। তার ভাইরা তারা নিজের মায়ের অপমান ভুলে গিয়ে বেচারামদের নেমন্তন্ন করেছে এমন জামাইবাবুকে যে জামাইবাবু তাদের মায়ের অন্ত্যেষ্টি সংস্কারে আসেনি, বুঝতে পারছো? তারপরে জামাই ষষ্ঠী কন্টেন্ট, কারণ বেচারামের তো কন্টেন্ট করার যোগ্যতা নেই। তবে বেচারাম যদি মানে এমনি ইউটিউব জার্নি দেখো তাহলে সমস্ত, এমনকি মন্দিরাও নয়, মন্দিরা যেটা করেছে নিজের যোগ্যতায় করেছে, বেচারাম করেছে ধোঁকা দিয়ে। বেচারাম এই ইউটিউবারগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি পয়সা কামিয়েছে। কারণ কি, ওই বাচ্চাটাকে কেড়ে রেখে নিয়ে টিনার ভুলটাকে একটু বেশি করে দেখিয়েছে। সেদিন সাদাহাতি বলছিল না, মামি ময়ে ময়ে দালাল এখন সাদাহাতি, হাতির কাঁধে ঘোড়া দেখেছ তো? তো মামি ময়ে ময়ে যখন নিজের এই নোংরামোটা, সব থেকে মামি ময়ে ময়ের কথা ভাবি না যখন, তখন ওই ভাগ্নের রিয়েল বউ যে হবে তার কথা মনে পড়ে। ওই টিনার মতোই একটি ভদ্রবাড়ির অসহায় মেয়েকে নিয়ে বিয়ে করে তারপরে এই পরকীয়াকারী ব্যভিচারিণী মামির সঙ্গে চালিয়ে যাবে ময়ে ময়ে, বুঝতে পারছো? ভাগ্নে বউটার কী অবস্থা হবে। তো যাই হোক, এইখানে দেখো মামি ময়ে ময়ে যখন কিছুতেই নর্মাল কন্ট্রোভার্সিতে ফিরতে পারছে না, যখন 24 ঘন্টা ওই ওর যে চরিত্রহীনতা এবং ব্যভিচার নিয়ে কাটাছাড়া হচ্ছে। কারণ কি, কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলেই পার্সোনাল অ্যাটাক করে, সে দেবর্ষী মেয়ে জামাই হোক, তারপরে শিল্পীর বর পরকিয়া করে, তার মেয়েগুলো, বুঝতে পারছো? বং জয়শ্রীর বাবা, বং জয়শ্রীর দুটো হাজব্যান্ড, বং জয়শ্রীর দুটো বাচ্চা, সবাইকে নিয়ে টানাটানি করে। তাহলে ওকে নিয়ে লোকে টানাটানি করবে না? এবার এইটিকে আটকাতে না পেরে কনফারেন্স কলে বিশেষ ব্যক্তির উপস্থিতি এবং বিশেষ ব্যক্তির মুখপাত্ররা মুখ খুলতে শুরু করেছে। এবং সেই বিশেষ ব্যক্তির মুখপাত্র দুজন, তারা যে খুব ভালো বক্তা নয়, কিন্তু তারা কডলাইনে ভালো পয়সা তুলে দেয়, এটা বুঝতে পেরেছ। কারণ বিশাল সাবস্ক্রাইবারের অধিকারী নিয়ে এরা, কিন্তু ভিউজ তো বোধহয় আমার থেকেও কম হয়। 60,000, 70,000, হয়তো 1 লাখও হয়ে যাবে, তাতে কি এসে যায়? পয়সাটা আসে অন্য দিক থেকে, ওদের নিজেদের ভাষায়। ছেলেটাকে রাখার আসল কারণ শোনো, আমি তোমাদের দর্শকদের কথা পড়ে শোনাচ্ছি। আমারই ভিডিওতে কালকে কমেন্ট এসছে, পড়ে শোনাচ্ছি, দাঁড়াও। টিনার যন্ত্রণাবিদ্ধ জীবন, টিনার যন্ত্রণা আরও শুনবে? টিনার নামে যে মিথ্যে অভিযোগটা দিল যে তোমাদের রক্ত ফুটবে, ঠগবাজ, পুরো একটা ঠগবাজ লোক, তোমাদের রক্ত ফুটবে। 60,000 টাকা আমি দিয়েছিলাম টিনার বাপকে, সেটা আসল কথা নয়। ওই 60,000 টাকাটা অটোর জন্যে নয়, ওটা টিনার ডেলিভারির টাকা, এবং সেই টাকাও টিনার বাবার থেকে মানে উদ্ধার করার জন্যে টিনাকে চাপ দিত।
টিনাকে টাকার জন্যে প্রেশারাইজ করতো, কখন যেন ওরা টিনার জন্যে যে ডেলিভারি টাকাটা খরচা করেছে, এবং সেই খরচাটাও পকেট থেকে করেনি, টিনার প্রমোশনের টাকা। বুঝতে পারছো? মিঠুন দাই বলেছিল টিনার ডেলিভারির টাকাটা ও যে প্রমোশনগুলো করছে তার থেকে তোমরা নিয়ে নাও, পরেরটা আমরা সামলে দেবো। বুঝতে পারছো? এই ভিডিওটা আমি দেখেছি। ওই 60,000 টাকাটা যেটা ওরা অটো কিনলো বলে চালিয়ে দিয়েছে, সেইটা হচ্ছে টিনার ডেলিভারির টাকা, যেটা টিনার বাবা দিয়েছে। তুলিকা বলছেন, সত্যি সৌমি, দাঁড়াও, অ্যালার্ম বেজে গেল। সত্যি সৌমি, রিয়েল লাইফ আর ভার্চুয়াল ব্লগে এত বার্থডে দেখেছি, সব জায়গায় মা বাবা দুজন। কেন, এই তো আমি ইদানিং একটা ছোট্ট বাচ্চা মিহি, ওর জন্য একটা ব্লগ দেখতে শুরু করেছি, হ্যাপি পায়েল বলে। সেইখানে মিহির বার্থডে কি সুন্দরভাবে আনন্দ করে করছে বাবা মা দুজনে। তো যাই হোক, মা বাবা দুজনেই হাত ধরে বাচ্চার কেক কাটে। এদের দেখছি সব জায়গায় ঠাকুমা আগে। কেন? এই কয়েকটা বছরই তো ছোট বাচ্চাকে নিয়ে মা বাবার আনন্দ, তারপরেই ওরা বড় হয়ে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যায়, সেটুকুও মেয়েটাকে করতে দেয়নি। না, টিনা ছোটো বয়সে বাচ্চাটাকে তখনই কোলে পেত যখন রিল করতে হতো, না হলে টিনাটাকে ওই অসভ্য ঠাকুমা বাচ্চাটাকে কোলে দিত না টিনাকে। তারপরে শোনো, আমি অনেক জিনিস দেখেছি, টিনা এরকম করে হাত বাড়িয়েছে, আমার দুটো হাতে মোবাইল, তো আমি হাতটা দেখাতে পারছি না, কোলে নেবার জন্য হাত বাড়িয়েছি, ওর ঠাকুমার কোল থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। ব্লগে এগুলো দেখিয়েছে এবং টিনা তখন বেচারাম ভিডিও করছে, তো টিনা তাড়াতাড়ি ম্যানেজ করছে, যাও 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 যাও। বাচ্চাটাকে টিনার কোলে দিত না, ওই অসভ্য ঠাকুমা রাতের বিছানায় ছেলে আগলে বসে থাকতো, যাতে স্বামী স্ত্রীর বন্ডিং না হয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তুলিকার ইয়েটা পড়ো, শোনো আর কি। তো সব জায়গায় ঠাকুমা আগে কেন? এই কয়েকটা বছরই তো ছোট বাচ্চাকে নিয়ে মা বাবা আনন্দ, তারপরেই ওরা বড় হয়ে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যায়, সেটুকু মেয়েটাকে করতে দেয়নি। বাচ্চাটাকে জন্মদিনে আর দুধ দিয়ে বড় করার এত যেন, বাচ্চাটাকে জন্ম দেয়া, দুধ দিয়ে বড় করা, এটাই যেন ওর মায়ের কাজ ছিল। একদম ঠিক বলেছেন, আমি লিখেছিলাম, বাচ্চার ছেলেবেলার এই সুন্দর মুহূর্তগুলো বাবা মার সঙ্গে কাটানোই সবচেয়ে জরুরি। টিনার পুরনো ভিডিও যারা দেখেছে তারা দেখেছে মেয়েটির প্রতি অত্যাচারগুলো প্রতি মুহূর্তে তারা ফিল করেছে। শুধু তাই নয়, টিনাকে দিয়ে টাইলস পছন্দ কেন করালো, সেই টাইলস মায়ের বাথরুমে কেন লাগালো, এর পেছনে অত্যাচারী মেন্টালিটিটা আমরা দর্শকরা বুঝেছি। অত্যন্ত নচ্ছার এই মহিলা। শ্রী রাধিকা ঘোষ বলেছেন, তাই তো টিনার ভিডিওতে বলেছিল, একবারও আমাকে জিজ্ঞেস করলো না কেমন আছো, শুধু বলেছিল ব্লগ দিতে হবে। অত ভদ্র ভাষায় বলেনি গো, বলেছিল ময়াকার রয়াকারতে গেছিস কি গেছিস, ব্লগ দিতেই হবে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস দেখো, কারো যদি পয়সা বেশি থাকে, আচ্ছা এইবার শোনো, ছেলেটাকে রাখার আসল কারণ, এই যে বিশেষ ব্যক্তিটি, পাপড়ি ম্যাডামের বিশেষ ব্যক্তিটি, যিনি নাকি নোংরা দমন করতে আসছেন, এমনি এমনি আসছেন না, তো নোংরা দমন করতে আসছেন, এবং সেখানে টাকা নিয়েছি বলে এরকম একটা গন্ডগোল হচ্ছে বলে সাদা হাতি নিজেই চেঁচাচ্ছে। ওর চেঁচানি থেকে বুঝতে পারলাম যে টাকা নিয়ে দালালি করার একটা অভিযোগ ওর গায়ে লাগাচ্ছে। বুঝতে পারছো? প্রমাণ দিয়ে কথা বলবে বলে চেঁচাচ্ছে। ওয়াইটিতে কে প্রমাণ দিয়ে কথা বলে ভাই? তো যাই হোক, তো সাদা হাতি চিৎকার বিৎকার করতে গিয়ে অনেক কিছু বলে দিচ্ছে। দেখো, কারো যদি বেশি পয়সা হয়ে থাকে, সে যদি বাচ্চাকে মাসে মাসে বেতন পাঠায়, তাহলে আমাদের কি বলার আছে? ওই জন্যেই ওই বাংলাদেশের দাদা, ওই জন্যেই তার বউ এবং আরও অনেকে আছে আপু, যারা ফার্নিচার দিয়ে পস্তাচ্ছে, ফেরত চেয়েছিল, বেচারাম তাদের ব্লক করে দিয়েছিল। যাই হোক, এখানে দর্শক বন্ধু বলছেন, দেখো কারো যদি পয়সা বেশি হয়ে থাকে, সে যদি বাচ্চাটাকে মাসে মাসে বেতন পাঠায়, তাহলে আমাদের কি বলার আছে? কিন্তু আজকে ধরি ওর ভিডিওতে স্পষ্ট বলল যে বাচ্চার বাড়িতে টাকা আসতো আর পুরো গ্রুপটা সেই টাকা শেয়ার করত, সেই টাকা শেয়ার পেত।
তাই তো সারা বছর ক্যাঁতা ক্যাঁতা ডেডিকেশন। ওই লেলো বুড়ি নোংরা অসভ্য যে নোংরা একটা বুড়ি, ওর স্থায়ী হচ্ছে সোনাগাছিতে, ওর ভাষা শুনে মনে হয় একটা অসভ্য এত বয়স্ক বুড়ির তার মুখের ভাষা শুনে সোনাগাছির মায়ালি লাগে। সেই বুড়িটা 3 বছর ধরে ক্যাঁতা ক্যাঁতা কেন করে গেল? কনফারেন্সে শুধু কন্টেন্ট নয়, তাদের পকেটও লাল করা হতো। এই যে দেখো আজকে ধরি ওর ভিডিওতে স্পষ্ট বলল বাচ্চা ওর বাড়িতে টাকা আসতো আর পুরো গ্রুপটা সেই টাকা শেয়ার পেত, তাই সারা বছর ক্যাঁতা ক্যাঁতা ডেডিকেশান। এখন শেয়ার নেই, কন্টেন্টও নেই, একদমই তাই। পেড দর্শকদের কাহিনীও আমরা শুনেছিলাম 2023-এ। ঠিক আছে, এরপরে একটি কমেন্ট আসছে, দেখো এই ম্যাডামই করেছেন, এইআরই সেন্টার। ইয়েস, তার মানে বুঝতে পারছি এটা সেই দর্শক না, তার মানে বুঝতে পারছি একশের দর্শক কেন আদা জল খেয়ে টিনার কমেন্ট বক্সে পড়ে থাকে, নিশ্চয়ই কিছু কাট পায়। একদমই তাই। 2023-এ আমি এই নিয়ে ভিডিও করেছি, সেটা আমি জবাবেও লিখেছি। কিন্তু টিনার যে মানসিক যন্ত্রণা, তার সঙ্গে আমার এবং আমাদের যে মানসিক যন্ত্রণা, তার দাম ভগবান দেবেন। আর তোমার মতো ভিউয়ার্সরা দিচ্ছে এবং দেবে। অনেক ধন্যবাদ বন্ধু। ধরির কাঁধে মামি বসেছে এখন, এবং সেখানেও টাকার ক্যাচাল আছে, মানে মামি এবং স্পন্সর করছে, মামি দালাল রেখেছে, এটা ধরি নিজে চিৎকার করে করে বলছে। বুঝতে পারছো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কারণ সাদা হাতিকে তোমার ইয়েতে সেন্টার টেবিলে ওই চানাচুরের প্যাকেটটা, নবরত্ন চানাচুরের প্যাকেটটা দেখা যাচ্ছে। আমি বাইরে গেছিলাম, ওটা মল থেকে কিনে এনে এক্ষুনি রেখেছি, ওটাকে একটু ইগনোর করো। তো যাই হোক, ওই আলু ভুজিয়ার এনে রেখেছি, এটা আমার ছেলের পাস টাইম, তো ওগুলো একটু ইগনোর করো। হ্যাঁ, অনেক জিনিসপত্র এনে রেখেছি, এখনও গোছাবার টাইম পাইনি। তো এরপরে শরীর ছেড়ে দেবে, তো ভাবলাম বাড়িতে কাজের লোকেরা এসে যাবে, তারপর ভাবলাম যে আমি ভিডিওটা করে নিই। ওদের সামনে ভিডিও করি, এক সময় করি না যে তা নয়, যখন সারাদিনেও ভিডিও দিতে পারি না, ওরা ভাবে ভিডিও কল করছি, ওরা বুঝতে পারে না, অতটা ধ্যান দেয় না। ভাবছে হাজব্যান্ডের সঙ্গে ভিডিও কল করছি, বাংলায় কথা বলছে, তো উঁকি বেড়ে দেখে না অতটা। এখানকার লোকেদের এত কাজের চাপ, তাদের কিউরিয়াসিটিটা একটু কম। তো যাই হোক, তাহলে বুঝতে পারছো বাচ্চাটাকে কিছুতেই মায়ের কাছে দেব না। টিনা এসডিও কোর্টে কাস্টাডি কেস না, এসডিও কোর্টে একটু দেখার চেষ্টা করেছিল। টিনা বুঝতে পেরেছিল বাচ্চাটাকে কিছুতেই এরা দেবে না। এই চাকের খবর টিনা না পাক, টিনার আশপাশে যারা রয়েছে তারা তো পেয়েছিল। টিনার সঙ্গে একজন অ্যাডভাইজার ছিলেন, তো বোঝাই গেল বাচ্চাটাও টিনা পাবে না। একটু দেখতে চেয়েছিল, সেটুকু করতে দেয়নি, যেটা টিনা নিজের মুখে বলেছে। ওই সীমাকে ক্ষমা করলো যে ভিডিওতে, সীমা ভেতর ক্ষমা টমা চেয়ে নিয়েছিলেন, ওয়াইটিতে রইল। এরা কি করে জানো, বেচারাম যেরকম, বেচারাম হচ্ছে তরমুজ, ভেতরটা লাল ওপরে সবুজ, এরা সবাই তাই। ভেতর ক্ষমা চেয়ে করে সালটে সুলটে নেয়, তারপরে ক্যামেরায় এসে চোখ দেখায়, তোকে জবাবদিহি করতে হবে। কিসের জবাব, ঢ্যাকের জবাব, কিসের প্রমাণ? ভেতরে গেমটা অন্যরকম চলে। তাহলে এখানে বুঝতেই পারছো আরও কিছু কথা আছে, এই ভিডিওতে নয়। তাহলে বুঝতেই পারছো এই বাংলাদেশের দাদা, বাংলাদেশি আপু, শুধু তাই নয়, তোমরা ঢ্যাঁড়সের ব্যাপারটাই দেখো না। টিনাকে বিকিনি পরিয়ে থামনেলে বসালো, তার জন্যে ফোকলা স্ট্রাইক দিয়েছিল। বুঝতে পারছো, টিনা দেয়নি, ফোকলা স্ট্রাইক দিয়েছে। এই জিনিসটা বন্ধ কেন এখন আখিকে নিয়ে ভিডিও করছে কেন? ভালো ভিউ এখনও ঢ্যাঁড়সের হচ্ছে, তার মানে সেদিকেও কিছু জিনিস যেত আমার খুব মনে হচ্ছে। এবং ঢ্যাঁড়স যে রীতিমতো এদিক থেকে, এই দেশ থেকে সাহায্য পেত, সেটা বোঝা যেত। কারণ টিনার বাড়ির চারপাশের ফটোগ্রাফ ওর ভিডিওতে থাকতো। সে যে বাংলাদেশে বসে আছে, সে ভারতবর্ষের বসিরহাটে টিনা যেখানেই ফ্ল্যাট নেবে, তার আশপাশের যে ফটোগুলো সেগুলো পায় কোত্থেকে? বুঝতে পারছো? শুধু তাই নয়, টিনার কোন ব্লগে কোন জানলা দেখিয়েছে, তার কালার, আশপাশের যে অ্যাপার্টমেন্ট আছে তার কোন বাড়ির জানলার কালার, ওইটা রীতিমতো তোমার যজ্ঞা জাসুসগিরি, মানে এটা সিআইডি অফিস খুলে বসেছিল বেচারাম করাচ্ছিল বলেই আমার ধারণা, আমার অনুমান। এমনি
এবং সেই টাকা তো গ্যাঁটের করে দিয়ে হচ্ছে না। এই জন্যেই ওই প্রদীপের চারপাশে যে দৌড়োদৌড়ি কাবাডি খেললো না, খো খেলা শিখেছো তো তোমরা নিশ্চয়ই ছোটোবেলায়, আমাদের ছিল, পরীক্ষাতেই আসতো তো, নাম্বার ছিল তো ফিজিক্যাল এডুকেশনে, মানে সবাই সেই হাঁটুর ওপর ভর দিয়ে বসবে, বলবে উঠে যাবে। তো এই যে খো খেলার যে খেলাটা হচ্ছে, একটা প্রদীপের চারপাশে টিনা আর ফোকলা খো খেললো, সেই যে জিনিসটা ওটা ফোকলাও তো আর এক মাল, টিনাকে দিয়ে কাড়ি কাড়ি কামিয়ে বাড়ি বানাবো, আংটি করব, দামি ফোন কিনবো, সে তো সেই তালে ছিল। তো সেই জিনিসটা যখন হলো, সেইটা বেচারাম ওকে বলেছিল, প্লাস ওই একটা মন্দিরের নাম উঠে আসছে, এই সমস্ত প্রমাণ কিন্তু তোমার ঢ্যাঁড়স বেচারামকে দিয়েছিল। বেচারাম কিচ্ছুটি করেনি, কারণ বেচারাম কিচ্ছুটি করবে না। ওর পেছনেও কোনো একটা পিঠ আছে, কোনো একটা পীঠস্থানের গল্প আছে ওর পেছনেও। যদি কেউ ঘাটিং করে সেদিক থেকেও বেরোবে, সেটাও আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে পয়সা। ও কোনো রকম কোর্ট কাছারি করে পয়সা খরচও করবে না, ও নিতে জানে, কামাতে জানে, এবং কামাই এখনও হচ্ছে ওই বাচ্চা দেখিয়ে, যার জন্যই তোমার কুকুর কল্যাণ দিদি এবং কুকুর কল্যাণ দিদির সঙ্গে সম্পর্ক রাখা। কোনো দিন ফুচকা নয়, সিঙ্গারা আনা 1 পিস করে, বাবার জমে 1 পিস সিঙ্গারা গেস্টকে দিতে দেখেছো? এবং একটা সিঙ্গারা খাইয়েছিল ওই বাচ্চাদের টিচার, যার নাম বললো, ওকে দিয়ে কাজের লোকের কাজ করালো বেচারামের মা, ওই একটা সিঙ্গারার দাম উসুল করে নিয়েছে। এত বড় ছোটো লোক ফ্যামিলি এরা। তারপরে আর একটা জিনিস দেখো, আম কাঁঠাল দিদিকে দেবে, কিন্তু সে আর যাওয়া হলো না, ওর ওসব জায়গায় যাওয়া হয় না। দেয়া থোয়ার ব্যাপারে যেখানে আছে সেখানে যাওয়া হয় না। মুফতে খাওয়া দাওয়ার ব্যাপার থাকলে তখন না তোমার মঙ্গলবার শনিবারের কোনো পরোয়া আছে না, তখন ছেলের প্রতি টান থাকে না। যখন গুড়িদের বাড়িতে খেতে গেল, ছেলেটার পরীক্ষা চলছে, যেতেই হতো কি গুড়িদের বাড়িতে মঙ্গলবারে খেতে যেতেই হতো কি? এটা এত অত্যাবশ্যকীয় কিছু ছিল কি? তখন নারীর টান টিনা না হয় ভুলে গেছে, তো ওর বাপের ছেলের প্রতি যে টান, তখন সেটা পরোয়া করে না। তাছাড়া আরামবাগে যখন বেড়াতে গেছিলো, তখন ছেলেটা বাপকে মিস করেনি, এবং সেখানে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে একজনের প্রেজেন্স খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, এবং ইচ্ছে করে একজন হাওড়াবালিকে দিয়ে, হাওড়ায় কত লোক থাকে, তারা ঠিক ও যে জায়গায় গেছে সেই জায়গার শর্টস দিতে অনুমতি দিয়েছিল, ঠিক সেই জায়গার শর্টসগুলো দিতে, বুঝতে পারছো? সে হাওড়াবালিও ভোকারটা, ওই জন্যই সেদিন লাইভে এসে মিথ্যে কথা বলে কান্নাকাটি করেছিল। 60,000 টাকাটা আমার মনে হয় টিনার ডেলিভারির টাকা। পুরো ব্যাপারটাই প্রচণ্ড ঘোটালা, বুঝতে পারছো? আর টিনার ছোটো মামারা যদি মানুষ হতো তাহলে এদের ডাকতো না। যার নিজের মায়ের অন্ত্যেষ্টিতে যে জামাইবাবু আসেনি, সেই জামাইবাবুকে কেউ নেমন্তন্ন করে? এই বেচারামের মাটা কেন এত স্বার্থপর এবং কীরকম চামার টাইপের মেন্টালিটি দেখতে পাচ্ছ মামার? কারণ মাকে অপমান করছে, বুঝতে পারছো? না হলে বেচারামের বাবাকে নেমন্তন্ন করে, যে অন্ত্যেষ্টি সংস্কারে আসেনি, অসুস্থতায় একবার দেখতে আসেনি যে মেয়ে, বুঝতে পারছো? তাহলে কোন পরিবারের মেয়ে বেচারামের মা, বুঝতে পারছো? শুধু তাই নয়, টিনার পরিবারের ফেসবুক থেকে তুলে এনে গল্প বানাচ্ছে, কিন্তু কেউ এই জিনিসটা নিয়ে কোনো দিন ভিডিও করেনি। বেচারামের এইবার কারণগুলো দেখো, এই যে দর্শক বন্ধুর কমেন্টই পড়লাম, কারণগুলো তোমরা খুব ভালো করে দেখো। বেচারামের জীবনে কিন্তু অনেক ফাঁক ফোকর আছে, সেগুলো নিয়ে কেউ কথাই বলে না। বেচারামের মা যদি কলকাতার মেয়ে হয়, তার গ্রামে কেন বিয়ে হলো? বেচারামদের ওইখানে বেচারাম বললো রংরূপে তোর থেকে কমা না, যখন টিনাকে পেটাচ্ছিল, কল রেকর্ড শুনলাম, সোমা বলে একটি নাম উঠেছিল, সেই মেয়েটাকে নিয়ে কোনো কাচাল হলো না। মেয়েটাকে নিয়ে আমি টানা হেঁচড়া করতে বলছি না, আমি বলছি সেই টপিকটা নিয়ে, যে রংরূপে কমা না, মেয়ে যদি বাড়ির কাছেই অ্যাভেলেবল হলো, তাহলে পাল্টি পিসির কে দিয়ে টিনাকে কেন অত দূর থেকে নিয়ে আসতে হলো? মানে বাড়ির কাছের কোনো মেয়ে এদের মেয়ে দিতে রাজি হয় না, বুঝতে পারছো? এদের পরিবারের এত দুর্নাম। শুধু তাই না, সৌমালির বিয়ের সময় কেউ জানতোই না সৌমালি ওই পরিবারের মেয়ে। ও মিথ্যে কথা বলে যে বাবা মা দেখতে গেছিল, না, সৌমালি জানতোই না ওর বাবা মা আছে, ও দিদাকে মা বলে জানতো। এবং এখানেও লোকে তাপ্পি দিতে আসে যে দিদা বলেছে সৌমালিকে, তো বলবে না সৌমালির টাইটেল আলাদা। যখন সৌমালির নামটা স্কুলে লিখতে যাবে, অথচ ওর মামার বাড়ির টাইটেল আলাদা, তখন সে জিজ্ঞেস করবে না যে তাহলে তোমরা কি আমার নিজের বাবা মা নয়? অত বয়স্কা একটি মহিলা যে মা হতে পারে না,
সেটা ওর ধারণা হবে। ও মামাদের তো আর বাবা বলতে শিখবে না, তাদের মামা বলেই ডাকছে। তখন তার মনে প্রশ্ন উঠবে যে কেন, তার মানে এটা আমার মামার বাড়ি, আমার বাবা মার বাড়ি নয়, তাহলে আমার বাবা মা কোথায়, কারা তারা আমাকে ছেড়ে দিল কেন? সেইখান থেকে এই প্রশ্নগুলো উঠে এসছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বেশি বড় করছি না, সময়েরও অভাব, প্লাস ছোট ছোট ভিডিও দেওয়াই ভালো, তোমাদের শুনতেও ভালো লাগবে। আবার দেখা হচ্ছে পরে। তাহলে ওই 60,000 টাকাটা নিয়ে আমি রিসার্চ করছিলাম যে বেচারাম 60,000 টাকা দেবে, এত বড় মিথ্যে। রক্ত ফুটছে কাঁধে, টিনার দর্শকদের রক্ত ফুটছে, কিন্তু রক্ত ফুটিয়ে তো লাভ নেই, ওপরওয়ালা দিচ্ছে, ভাগ্যের লাঠিটা দেখছো। এখনও কিন্তু ওই কুল্লার দিদি সাপ্লাই করে যাচ্ছে, সেটাতেই চলছে। ওর ব্লগিংয়ে ওই জন্যেই কিছুই নেই, কারণ ব্লগিং করার দরকারই তো নেই, ওই সাপ্লাইটা অন্য জায়গায় থেকে আসছে। ওই বাচ্চা দেখিয়ে বাচ্চার জন্যে টাকা, গিফট, সব কিছু। বাচ্চাটার স্কুল আছে। টিনা 5 লাখ টাকা দিয়েছে, সেই টাকায় বাইক কিনেছে, কেন বাচ্চাটাকে ভালো স্কুলে কেন দিল না? কেউ জিজ্ঞেস করবে না। এইটাই নোংরামো। আমি শুধু দেখবো এত বড় নোংরামোর শাস্তি কি হয়। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং হাইপ করো, এবং তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। বাই।